গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। তোমরা কি জানো শতকরা 90% ছেলে মেয়ে ভুল করে সামটাইম এবং সামটাইম এদের ব্যবহারে। সামটাইম অ্যাডভার্ব, সামটাইম নাউন ফ্রেজ। এখানে সাম যে ওয়ার্ডটা সেটা ডিটারমাইনারের কাজ করে এবং টাইম হচ্ছে নাউন, ফলে সাম টাইম হচ্ছে নাউন ফ্রেজ এবং সাম টাইম হচ্ছে অ্যাডভার্ব। এই হচ্ছে প্রথম ফারাক। দ্বিতীয় ফারাক কি? সাম টাইম অনির্দিষ্ট কোনো সময়কে বোঝায়, সাম টাইম অনির্দিষ্ট পরিমাণ কিছু সময়কে বোঝায়। তো চলো, বোর্ডে লেখা কিছু বাংলা বাক্য রয়েছে, সেগুলো আমরা সাম টাইম এবং সাম টাইম এদের দিয়ে ইংরেজিতে অনুবাদ করব এবং তাহলেই তোমাদের এদের ভেতরে যে পার্থক্য সেটা পরিষ্কার হয়ে যাবে। কোনো এক সময় আমরা দুপুরে বাইরে খেতে যাব, যে কোনো সময় কোনো এক সময় যাব, অনির্দিষ্ট কোনো সময়। আগামী সপ্তাহে কোনো এক সময় তার সাথে দেখা করব, কোনো এক সময়, আগামী সপ্তাহে যে কোনো একটা সময়, অনির্দিষ্ট কোনো সময় তার সাথে দেখা করব। খুব শীঘ্রই কোনো এক সময় সে আসতে পারে, সে এখানে যে কোনো সময় চলে আসতে পারে, অনির্দিষ্ট কোনো সময় সে আসতে পারে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু অনির্দিষ্ট কোনো সময়কে নির্দেশ করছে। এইবার সাম টাইম দিয়ে যখন আমরা বাক্য গঠন করব তখন বাক্যগুলো কি অর্থ প্রকাশ করবে একটু দেখে নাও। বইটি পড়া শেষ করতে আমার কিছুটা সময় লাগবে, অনির্দিষ্ট পরিমাণ সময়, অনির্দিষ্ট কিছু সময়, কোনো সময় না, কিছু সময়। আমাকে একটু সময় দিতে পারো, আমাকে কিছুটা সময় দিতে পারো। লাইব্রেরিতে আমরা খানিকটা সময় কাটিয়েছিলাম, লাইব্রেরিতে আমরা খানিকটা সময় কাটিয়েছিলাম, অনির্দিষ্ট পরিমাণ কিছু সময় আমরা লাইব্রেরিতে কাটিয়েছিলাম। যখন অনির্দিষ্ট পরিমাণ কিছু সময় বোঝাবে তখন আমরা নাউন ফ্রেজ সাম টাইম ব্যবহার করব, আর যখন আমরা অনির্দিষ্ট কোনো সময় বোঝাবো তখন আমরা অ্যাডভার্ব সাম টাইম ব্যবহার করব। তো চলো এবার এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে লিখে ফেলা যাক। কোনো এক সময় আমরা দুপুরে বাইরে খেতে যাব, দুপুরে খাওয়া ইংরেজি হচ্ছে লাঞ্চ। তো চলো লিখে ফেলি। সিম্পল ফিউচার টেন্সে আছে সেন্টেন্সটা, সেভাবেই লিখি। উই শ্যাল গো আউট, বাইরে যাব। কিসের জন্য যাব? ফর লাঞ্চ। কখন যাব? কোনো এক সময়। সামটাইম, উই শ্যাল গো আউট ফর লাঞ্চ সামটাইম। এখানে যে সামটাইম ওয়ার্ডটা দেখছো এটা হচ্ছে অ্যাডভার্ব। আগামী সপ্তাহে কোনো এক সময় তার সাথে দেখা করব। তো চলো এখানে আগেই আমরা অ্যাডভার্বটা নিয়ে আসি। সামটাইম নেক্সট উইক, কমা দিলাম। আমরা তার সাথে দেখা করব বা আমি তার সাথে দেখা করব। আই উইল, এটাও সিম্পল ফিউচার টেন্সে আছে। আই উইল মিট হিম সামটাইম নেক্সট উইক। আই উইল মিট হিম। এখানে সামটাইম যে অ্যাডভার্বটা সেটা আমি আগে নিয়ে আসলাম। খুব শীঘ্রই কোনো এক সময় সে আসতে পারে, আসতে পারে, হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। মডেল ভার্ব মে আনতে হবে আমাদের এখানে। সামটাইম, সুন শীঘ্রই, হি মে কাম। কোথায় আসতে পারে? এটা উজ্জ্ব রেখেছি, এখানে আসতে পারে, তাই লিখে দেই হিয়ার।
sometime soon he may come here. তাহলে sometime এখানে হচ্ছে অ্যাডভার্ব, আর এখানে যে sometime রয়েছে sometime তা হচ্ছে নাউন ফ্রেজ। যার ভেতরে সাম ওয়ার্ডটা হচ্ছে ডিটারমাইনার এবং টাইম ওয়ার্ডটা হচ্ছে নাউন। তো চলো এবার আমরা সাম টাইম দিয়ে সেন্টেন্সগুলো লিখি। বইটি পড়া শেষ করতে আমার কিছুটা সময় লাগবে। আমার লাগবে, আই নিড, সাম টাইম to finish বইটি, the book। এখানে আমরা ব্যবহার করলাম sometime নাউন ফ্রেজ, যা দিয়ে আমরা অনির্দিষ্ট পরিমাণ সময় বোঝালাম বা কিছু সময় বোঝালাম। আমাকে একটু সময় দিতে পারো? Can you give me some time? Can you give me some time? আমাকে একটু সময় দিতে পারো? এখানেও আমরা অনির্দিষ্ট পরিমাণ একটা সময়কে নির্দেশ করছি, তাই আমরা নাউন ফ্রেজ সাম টাইম বসাচ্ছি বাক্যে। লাইব্রেরিতে আমরা খানিকটা সময় কাটিয়েছিলাম, পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা কাটিয়েছিলাম। সময় কাটানো ইংরেজি স্পেন্ডিং টাইম, স্পেন্ডের পাস্ট ফর্ম হয়ে যাবে স্পেন্ড। উই স্পেন্ড সাম time at the library. We spent some time at the library. এখানেও আমরা নাউন ফ্রেজ sometime ব্যবহার করলাম, যা দিয়ে আমরা অনির্দিষ্ট পরিমাণে কিছু সময় প্রকাশ করলাম। তাহলে তোমরা বুঝতে পারলে sometime এবং sometime এদের ভেতরে ফারাকটা কোথায়, এদের নেচার কি এবং কোন কোন ক্ষেত্রে এদের ব্যবহার করতে হবে। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, কোথাও যদি আটকে যায় এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করবে এবং যখন তোমরা নিজেদের ভেতরে প্র্যাকটিস করবে তখনও তোমরা এই স্ক্রিনশটটাকে ইউজ করতে পারবে। আর তারপরেও যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ আ নাইস ডে।